সো এরপর আমাদের যেটা করা লাগবে, mark one index is in the right position. এখন we just close up the endif and then we just end the loop. So let's do next, I don't know, index. Yeah. So এখানে আমরা, I don't know if you guys are aware of this, but আমাদের আরো একটা জিনিস লেখা লাগে ইউজুয়ালি, যেটা আমরা লিখি না, কারণ এটা ডিফল্ট স্টেপের ভ্যালু 1ই ধরে। The concept of step, in case you are not aware of it, is something like this, যে আমার একটা স্টার্ট ভ্যালু আছে, রাইট? স্টার্ট ভ্যালু 0, yeah, I have a start value of 0 and I have a end value of 4. So এই যে 0 to 4 যাবো, I can either go directly 0 to 4, তখন আমার স্টেপের ভ্যালু হবে 4, অলরাইট, or যেটা বাই ডিফল্ট আমরা করি, আমরা হচ্ছে one step করে আগাই from our start value to our end value, or আমরা চাইলে এটা ডাবল স্টেপেও ক্রস করতে পারতাম। বাট স্টেপ ক্যান নেভার বি আ রিয়েল নাম্বার। রিয়েল কখনো হতে পারবে না। রিয়েল বলতে বেসিক্যালি মিনিং ডেসিমাল কখনো হতে পারবে না। ইট হ্যাজ টু বি অ্যান ইন্টিজার। ঠিক আছে? সো ডিফল্ট আমাদের স্টেপের ভ্যালু ইজ 1, এর জন্য আমাদের ইউজুয়ালি এই স্টেপ 1টা লেখা লাগতো না। বাট এখন থেকে আমরা এই স্টেপ 1টা কেন লিখবো? কারণ এই স্টেপ 1টা হ্যাজ আ ভেরি বিগ সিগনিফিকেন্স যখন আমরা পাইথনে কোনো কিছু লিখি। অলরাইট? সো আমরা কি কি পেলাম? আমাদের এখানে ফাউন্ড ইনিশিয়ালাইজ করলাম উইথ ফলস, তারপর একটা ভ্যালু ইনপুট নিলাম, তারপর একটা লুপ চালালাম, লুপের রেঞ্জ হচ্ছে 0 থেকে 4, স্টেপ বসালাম 1 কারণ আমি 0 এর পর 1 এ যেতে চাই, 1 এর পর 2, 2 এর পর 3, রাইট, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স ভ্যালুস। এন্ড তারপর চেক করলাম যে ইফ মার্ক 1 ইন্ডেক্স ইকুয়ালস টু ভ্যালু ফাউন্ড। মার্ক 1 কি? আমার অ্যারের নাম, আর ইন্ডেক্সে হচ্ছে প্রথমে 0 বসবে, এরপর 1 বসবে, এরপর 2 বসবে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এভাবে করতে করতে ও চেক করবে যে কোনো একটা পয়েন্টে আমার ফাউন্ড কে ও পাচ্ছে কিনা। যদি পেয়ে যায়, ইট ক্যান জাস্ট আউটপুট দ্য ভ্যালু অফ ফাউন্ড, যে ইয়েস অথবা নো। ঠিক আছে? অর আমরা যদি আরো ডিটেইল করতে চাই, এইভাবেও দিতে পারি যে ইফ ফাউন্ড which is the same as if found equals to true, then আমি দিব যে আউটপুট দিব যে একটা মেসেজ দিয়ে দিই, your value is in the array. অলরাইট? এলস আমি একটা দিয়ে দিই আউটপুট ভ্যালু নট ফাউন্ড। ঠিক আছে? তাহলে একদম সুন্দর ক্লিন একটা আউটপুট হয়ে গেল, আর আমরা এন্ডিভ দিয়ে দিলাম। ঠিক আছে? সো এই গেল আমাদের লিনিয়ার সার্চ ইউজিং সুডো কোড। এখন এই জিনিসটাই আমরা হচ্ছে পাইথনে কনভার্ট করার চেষ্টা করব। সো লেটস গো টু VS কোড। আচ্ছা, সো আমরা লেটস গেট রিড অফ এভরিথিং হিয়ার। অলরাইট, সো ফাউন্ড ব্যাক অ্যারো ফলস, এটা কি? বেসিক্যালি আমার একটা ভ্যারিয়েবল কি ইনিশিয়ালাইজ করতেছি। সো ইন পাইথন আমরা সাপোজ ফাউন্ড এভাবে লিখি, ফাউন্ড লিখলাম ইকুয়ালস টু, আমাদের ব্যাক অ্যারোর জায়গায় ইকুয়ালস টু বসে, এন্ড ফলস কে অল ক্যাপসে না লিখে আমরা শুধু ক্যাপিটালাইজ করি, এফটা ক্যাপিটাল, বাকি সব স্মল লেটার। অলরাইট? সো ফাউন্ড ইকুয়ালস টু ফলস। এরপর আচ্ছা, আমার এই অনেক কিছু অটো জেনারেট হতে থাকে বিকজ আই ইউজ GitHub Copilot, but it's better if you practice or like start learning coding without having these AI agents around. So এখন আমাদের এরপর কাছে কি ইনপুট নিতে হবে, যে ইনপুট এন্টার আ ভ্যালু টু সার্চ, বাট এর আগে আমাদের কি অ্যারেটা দরকার না? উই বেসিক্যালি নিড টু হ্যাভ দ্য অ্যারে উইথ আস। সো এই অ্যারেটা বানানোর জন্য আমাদের কিছু স্টেপস আছে। So first of all, remember we used to do something called declaring an array, right? এখন পাইথনে ডিক্লেয়ারিং এর জন্য আলাদা আসলে কোনো স্টেপ নাই। ঠিক আছে? আচ্ছা, কমেন্টিং এর জন্য এই যে জাস্ট একটা দিলেই হয়, হোয়াট ইউ কল হ্যাশট্যাগ দিলেই হয়, হ্যাশট্যাগ এর পর যা লিখবা এই সব ইজ কমেন্ট। এখন পাইথনে আমাদের অ্যারে ডিক্লেয়ার আলাদাভাবে আমরা আসলে করতে পারি না। আমরা বেসিক্যালি অ্যারেকে একবার ইনিশিয়ালাইজ করে ফেলি। ঠিক আছে? সো নো সেপারেট ডিক্লারেশন for array directly
পপুলেট দি অ্যারে। পপুলেট বলতে অ্যারের ভিতর আমরা ভ্যালুস ডিরেক্টলি বসাই দিই। আচ্ছা জায়গাটা একটু বড় করি। ওকে, সো এখন আমরা অ্যারেকে কিভাবে ডিফাইন করতে পারি অথবা অ্যারেটাকে কিভাবে বানাতে পারি এটার কিছু ওয়েজ আছে। ওয়ে নাম্বার 1, সো দিস ইজ গোইং টু বি ওয়ে 1। আমরা ধরো দিলাম অ্যারে, আচ্ছা এটা ছিল মার্ক 1 রাইট, সো লেটস ডু মার্ক 1। এটাকে আমি দিব হচ্ছে, মনে করো আমি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি যে 5টা ভ্যালু থাকবে, বাট 5টা ভ্যালুই 0 হবে। ঠিক আছে, সো 0 দিলাম এন্ড আমি এই যে অ্যাস্টেরিক 5 দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমাদের আউটপুট যেগুলো ছিল, আউটপুট এই যে সাপোজ এই যে এখানে একটা আউটপুট, ইওর ভ্যালু ইজ ইন দ্য অ্যারে, ভ্যালু নট ফাউন্ড, এই আউটপুট মেসেজগুলো আমরা পাইথনে দেই হচ্ছে ইউজিং প্রিন্ট। সো লেটস সি যে আমরা প্রিন্ট করে আমার মার্ক 1টা দেখতে কিরকম লাগতেছে। আমি যদি রান দেই, এই যে দেখো আমার এখানে চলে আসছে ওয়ে 1 এন্ড তারপর একটা অ্যারের ভিতর 5টা 0। ঠিক আছে, সো আই ইনিশিয়ালাইজ মাই অ্যারে উইথ 5 zeros। অলরাইট, আমি চাইলে আমার অ্যারের ভিতর ডিফারেন্ট নাম্বার দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারতাম। সো সাপোজ এখানে যদি 1 দিতাম, তারপর যদি রান দেই, দেখো সবগুলো 1 হয়ে গেছে। আমি চাইলে এটাকে ডিফারেন্ট একটা ডেটা টাইপ দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারতাম। ধরো এখানে দিলাম হচ্ছে আই ডোন্ট নো শাফি। ঠিক আছে, সো এই যে 5টা শাফি এখানে হয়ে গেছে। অলরাইট, বাট একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে পাইথনে অ্যারে বলতে কোনো কিছু আসলে এক্সিস্ট করে না। আমরা এই যে যেগুলাকে অ্যারের মতো দেখতেছি, এই সবগুলাকে আমরা আসলে লিস্ট বলি। ঠিক আছে, তো এটাও আমি মেনশন করে দিই যে নো অ্যারে ইন পাইথন, উই ইউজ লিস্ট ইনস্টেড। ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে লিস্ট, বাট আমরা লিস্টটাকেই অ্যারে হিসেবে ট্রিট করি ইন পাইথন। ঠিক আছে, আর মানে লিস্ট করার অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে, স্পেশালি পাইথন কিন্তু মেইনলি ইউজ হয় ফর অ্যাজ আ রিসার্চ বেসড ল্যাঙ্গুয়েজ, যে মেশিন লার্নিং এন্ড অন্যান্য পারপাসে। সো ওইসব ক্ষেত্রে এই যে লিস্ট ইউজ করা গিভস আস আ লট মোর বেনিফিটস ওভার হ্যাভিং আ রিজিড অ্যারে স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের এই শাফি 5 ইনিশিয়ালাইজ করতে পারলাম, বাট আমাদের শাফি 5 আসলে লাগবে না। আমাদের কি দরকার, লেটস জাস্ট ইনিশিয়ালাইজ উইথ 0। অলরাইট, এখন বলতে পারো যে ভাইয়া আমাদের তো আসলে 0 দরকার নেই, আমাদের এখানে তো 40, 50, 37, 10, 25 এগুলো দরকার ছিল। সো এগুলা কেমনে বসাতে পারি? সো আইদার উই ক্যান হার্ড কোড দ্য ভ্যালুস, যে আমরা মনে করো মার্ক 1 এর 0 নাম্বার ইন্ডেক্সে আমি কত চাই, 40 বসাতে চাই, রাইট? সো আমি বসাই দিলাম। সো এই যে মার্ক 1 ওইটার 0 নাম্বার ইন্ডেক্সে 40 বসলো। সো লেটস ট্রাই টু সি দ্য চেঞ্জেস। এই যে এখানে 40 বসে গেছে। ঠিক আছে, লেটস ট্রাই টু ডু ইট। এখানে 50 আমি বসাই দিই, রান দিলাম, এই যে এখানেও 50 ও বসে গেছে। এরকম করে লেটস জাস্ট ফিল আপ আওয়ার অ্যারে। দিস ইজ ওয়ান ওয়ে অফ ফিলিং আপ দি অ্যারে। Mark to the 60 now, we have 37, and 3 তে we have 10, and last we have 25. So let's run with this. So এই যে আমাদের পুরা অ্যারেটাই ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ভিতরে যা ছিল আমাদের পুরো অ্যারেটা এভাবে বসায় দিছি। এখন এইটা না করে আমরা আরো একটা কাজ করতে পারতাম। আমরা যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে পারতাম। ঠিক আছে, সো লেটস ট্রাই টু ডু দ্যাট। আপাতত আমি এই পার্টটা কমেন্ট আউট করে দিই, তাহলে এটা এক্সিকিউট হবে না। লেটস ট্রাই টু টেক ইউজার ইনপুট। এখন ইউজার ইনপুট নেওয়ার জন্য হাউ ডু উই ডু দ্যাট? আমরা চাইলে আইদার এটা করতে পারি, সাপোজ ভ্যারিয়েবল 1 হচ্ছে একটা ইনপুট দিব। ঠিক আছে, ইনপুটে বলবো যে এন্টার ইয়োর ফার্স্ট মার্ক। ঠিক আছে, আমি বললাম এন্টার ইউর ফার্স্ট মার্ক, তারপর হচ্ছে আমি যে এটাকে var 1 এ বসাই দিব। ঠিক আছে, যে আমার মার্ক 1 0 তে var 1 বসবে। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। আচ্ছা এখানে এরকম করে আমি মার্ক 2 ও বসাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, var 2, var 2, আর এখানে 1, আর এখানে দিব হচ্ছে এন্টার ইউর সেকেন্ড মার্ক। সো আমরা যদি রান দেই, এই যে এখান দেখো কি হলো,
if I show you guys the terminal, আমার এখানে একটা কার্সার চলে আসছে, লেখা যে enter your first mark, and the cursor is waiting for me to enter the first mark. Alright, so let's try to enter the first mark. Suppose the first mark was 40. এরপর আবার একটা কার্সার ওয়েট করতেছে যে enter your second mark. সো এখন আমি চাইলে সেকেন্ড মার্কটা দিলাম 50। এখন দেখো 40 আর 50 চলে আসছে, বাট এখানে একটা চেঞ্জ আছে, মানে সামথিং ইজ ডিফারেন্ট বিটুইন দিস 40 50 and this 40 50. Can you pause for 1 second and try to see what's the difference over here? আচ্ছা, the difference over here is যে 40 50 এখানে there's this quotation marks around the value, which basically means একটু আগে আমরা যদি সাফিটা দেখি, সাফি এটা কি ছিল, this was a string data type, right? Similarly এখানেও এই 40টা একটা স্ট্রিং হিসেবে চলে আসছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাইলে why is this happening? আমি তো এখানে একটা নাম্বারই দিলাম, রাইট? রিমেম্বার আমরা কিন্তু ইনপুট দিয়েছিলাম জাস্ট 40, এটাকে স্ট্রিং বানাও বা এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা দেইনি। দ্য থিং ইজ পাইথনে যাই ইনপুট দিব ওইটাই ওরা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। বুঝতে পারছি যে ওদের কাছে পুরো জিনিসটা একটা স্ট্রিং ডেটা হিসেবেই যাবে। ডাজন্ট ম্যাটার যে আমি ওইটা একটা স্ট্রিং ইনপুট দেই নাকি ওইটা একটা ডিজিট ইনপুট দেই, ঠিক আছে, লেটার দেই, ক্যারেক্টার দেই বা কোনো ডিজিট দেই, ওই সব কিছুই স্ট্রিং হিসেবে ইনপুট হয়। তাহলে হাউ ডু উই, মানে আমাদের তো নাম্বার দরকার, রাইট? কারণ আমরা চাচ্ছি যে মার্কস শুড বি আ নাম্বার, মার্কস ক্যান বি আ স্ট্রিং, রাইট? সো আমাদের যেহেতু নাম্বার দরকার, সো আমরা যেটা করব, আমরা আইদার এই যে এখানে একটু আগে অটো এডিট চলে আসছিল, এই ভ্যারিয়েবল ওয়ানটাকে ইন্টিজারে কনভার্ট করে নিব। এই এটাকে বলা হয় হচ্ছে, let me just add it, আচ্ছা উল্টা হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে টাইপ কাস্টিং। যে একটা টাইপে ইনপুট দিয়েছিলাম, ইনপুটটা ছিল স্ট্রিং ডেটা টাইপ, ওইটাকে কাস্ট করে আমি অন্য একটা টাইপে নিয়ে যাচ্ছি, ইন্টিজারে নিয়ে যাচ্ছি। তো এখন যদি আমি চেঞ্জটা একটু দেখাতে চাই তোমাদেরকে, তো দেখো, আচ্ছা মার্কগুলো আবার ইনপুট দিতে হবে, সরি, 40 50, এই যে দেখো 40 এর আশেপাশে কিন্তু আমার কোটেশন মার্কটা সরে গেছে, বাট 50 এর আশেপাশে এখনো আছে, কারণ 50 কে কিন্তু আমি টাইপ কাস্ট করিনি। অলরাইট, সো এখন আমি চাইলে আসলে এই দুইটা স্টেপকে একটা স্টেপে নিতে পারি। হাউ ক্যান উই ডু দ্যাট? লেটস গেট রিড অফ দিস। আমরা চাইলে এই দুইটা স্টেপকে একটা স্টেপেই করতে পারি, যে মার্ক 1 0, ঠিক আছে, ইজ গোইং টু বি, আমি কোনো একটা ইনপুট নিয়ে ওইটাকে ইন্টিজার বানাই ফেলবো। ঠিক আছে, এই যে আলাদা করে যে আমি ইন্টে কনভার্ট করতেছিলাম, এই জিনিসটা আমার দরকার নেই। আমি একবারে ইনপুট নেওয়ার পর পরই ওইটাকে ইন্টিজার বানায় মার্ক 1 এর 0 নাম্বার ইন্ডেক্সে বসাই দিতেছি। আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু করি নাই। অনেক ফ্যান্সি লাগতে পারে, বাট অল আই ডিড ওয়াজ, এই যে আগে ভেঙে ভেঙে দুইটা লাইন করতেছিলাম, যে একটা ইনপুট নিয়ে ভ্যারিয়েবলে রাখলাম, তারপর ওই ভ্যালুটা হচ্ছে আমার মার্ক 1 0 তে বসাই দিলাম। So instead of doing that, I can directly do this. So এটা যদি করি, আমার এখন রান দেওয়ার পর, so enter your first mark, let's add 40, এই যে দেখো আমার 40টা ফার্স্ট জায়গায় বসে গেছে, ঠিক আছে। সো এরকম করে আমার 5 বার কাজটা করতে হবে, রাইট? সো বেসিক্যালি আই নিড টু রিপিট দিস এন্টায়ার থিং 5 টাইমস। আচ্ছা লেটস ডু ইট 3 টাইমস, লেটস 1 2, এন্ড এখানে আবার দিতে হবে সেকেন্ড মার্ক, এখানে দিতে হবে থার্ড মার্ক, এন্ড সো অন এন্ড সো ফোর্থ, রাইট? 40 50 37, ও সরি, 50 37, এই যে আমাদের 3টা মার্ক এরকম হয়ে গেল। বাট এই যে বারবার একটা লাইন লেখা, ভেরি টিডিয়াস, রাইট? কারণ আমরা তো রিপিট করতেছি সেম কাজটাই। সো এর জন্য কামস ইন দ্য কনসেপ্ট অফ লুপস। সো আমরা লুপে চাইলে ইউজার থেকে একবারই ইনপুটটা নিতে পারি। হোয়াট উড ইট লুক লাইক? আমরা এখানে একটা ফর লুপ লেখা শিখবো, যে হাউ ডু উই রাইট আ ফর লুপ ইন পাইথন। সো এখানের ফর লুপটাকে আমরা একটু দেখি কি কি ছিল। ফর ইন্ডেক্স 0 to 4 স্টেপ অফ 1, রাইট? 0 স্টার্টিং ভ্যালু, 4 এন্ডিং ভ্যালু, স্টেপ হচ্ছে কত করে ইনক্রিমেন্ট হবে। আমরা এক্সাক্ট সেম কাজটাই ইউজ করব। এখানে ইন্ডেক্সের জায়গায় সাপোজ আমি, আচ্ছা লেটস ইউজ ইন্ডেক্স। ফর ইন্ডেক্স এখানে এই অ্যারোটার বদলে ইন রেঞ্জ ওয়ার্ডটা আমার লেখা লাগে, ঠিক আছে?
যে ইন রেঞ্জ কত থেকে কত। আমি স্টার্টিং দিলাম 0, এন্ডিং দিলাম 4, লাস্টে দিলাম 1। ঠিক আছে, আমি এখন কাজটা কি করব, এই যে, আচ্ছা এত কিছু দরকার নেই, লেটস জাস্ট ডু, আমার এখানে মার্ক 10 এর বদলে হোয়াট শুড আই ডু, আই শুড ডু সামথিং লাইক দিস, রাইট? মার্ক 1 ইন্ডেক্স, রাইট? কারণ ইন্ডেক্সের ভ্যালু প্রথমে 0 ছিল, এরপর 1 হবে, 2 হবে, 3 হবে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এন্ড প্রত্যেকবার আমি চাবো কি, ইউজার থেকে একটা ইনপুট নিয়ে ওইটা বসায় দিতে, রাইট? সো আমি দিলাম এই যে let's just keep it simple, int input, enter your mark, alright, and লাস্টে যে হচ্ছে আমরা মার্ক 1 কে প্রিন্ট দিব। ওকে, সো আমাদের এখানে মার্ক 1 এর পাঁচটা ভ্যালু নিয়ে কাজ করা উচিত, রাইট? সো লেটস গো 40, 50, আচ্ছা ভ্যালুগুলো কি কি ছিল, আই ফরগট अगेन, 37, 10, 25, 37, 10, উপস, 25 কই গেল? আমরা তো এখানে 0 টু 4 ই দিছিলাম, রাইট? এই যে দেখো 0 টু 4, স্টেপ অফ 1, তাহলে লাস্টেরটা আমার ইনপুট নিল না কেন? আমার এক ঘর আগেই কেন থেমে গেল? আমি তো ইনক্রিমেন্ট 1 করে দিছিলাম। এখানেই হচ্ছে দ্য ফার্স্ট ডিফারেন্স বিটুইন পাইথন এন্ড সুডোকোড। পাইথনের এই এন্ড ভ্যালুটা হ্যাজ টু বি অলওয়েজ 1 গ্রেটার দেন ওয়্যার ইউ ওয়ান্ট টু স্টপ। বুঝতে পারছি? বেসিক্যালি দ্য লজিক ইজ সামথিং লাইক দিস। লজিকটা যদি তোমাদেরকে বোঝাতে চাই, জাস্ট আ সেকেন্ড। পাইথনে দিস ইজ হাউ কাউন্টিং ওয়ার্কস। স্টার্টিং ভ্যালু 0, ওকে, ইনক্লুডেড। ঠিক আছে? স্টার্টিং ভ্যালু ইজ ইনক্লুসিভ। এরপর 1 গেল, 2 গেল, 3 গেল, 4 was our previous closing value, right? আগে এখানে 4 ছিল। 4 টা is exclusive। বুঝতে পারছি? তো যখন আমি 4 এ আসি, যেহেতু 4 এ চলে আসি, 4 নাম্বার বার আমার লুপটা আর এক্সিকিউট হবে না। ও আর ভিতরে আসবেই না। ঠিক আছে? সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা বেসিক্যালি আমাদের লিমিট সেট করব 5, যেন এই 5 বার আগে ও ইনপুট গুলা নেয়। বুঝতে পারছি আইডিয়াটা? আরেকবার বলি, আমার বেসিক্যালি স্টার্টিং ভ্যালু ইজ ইনক্লুসিভ বাট এন্ডিং ভ্যালু ইজ এক্সক্লুসিভ যখন আমরা পাইথনে কোনো একটা লুপ এভাবে সেট আপ করি। 0 হচ্ছে স্টার্ট, 5 হচ্ছে এন্ড, 1 হচ্ছে দ্য ইনক্রিমেন্ট অর ওই যে স্টেপ যেটাকে বলতেছিলাম। সো এখানে যদি আমরা 5 না রেখে 4 রাখতাম, ও বেসিক্যালি 4 এ যাওয়ার পর এই 4 এ যাওয়া মানে কি, 0 মানে 1 বার, 1 এ 2 বার, 3 বার, 4 বার, 5 নাম্বার বার তো 4 এ গেছে, রাইট? ও এই 5 নাম্বার বার লুপটা এক্সিকিউট করতো না, কারণ 4 ইজ অলরেডি মাই লিমিট। বাট আমি যদি এখানে 5 দিই, তাহলে এটা এখন রান করবে। এখন আমি যদি তোমাদেরকে রান করে দেখাই, 40, 50, 37, 10, এবার দেখো আমাকে 5 নাম্বার বার ইনপুট দিতে বলতেছে। তো এবার যদি 25 দেই, আমাদের 5টা ভ্যালু ইউজার থেকে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। ঠিক আছে? আচ্ছা, দিস শুড বি ওয়ে 2, মাই ব্যাড। ওয়ে 1 শুড বি দ্য প্রিভিয়াস ওয়ে। দিস শুড বি ওয়ে 1। এটাকে আনকমেন্ট করে দেই, and this should be way 2. alright, way 2 এর জন্য আমি মার্ক 1 কে ইনিশিয়ালাইজ করব উইথ 0, 5 দিয়ে করলাম, and তাহলে এখানে হলো ওয়ে 2 তে মার্ক চলে গেল, রাইট? বুঝতে পারছি আইডিয়াটা, যে আমাদের এখানে এই রেঞ্জটা নিয়ে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, যে এন্ডিং ভ্যালুটা শুড অলওয়েজ বি 1 মোর দেন ওয়্যার আই ওয়ান্ট টু এন্ড, না হলে এটা কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, আপাতত এই জিনিসটা আমি একটু কমেন্ট আউট করে রাখি, ওয়ে 1 ওয়াজ দ্য হার্ড কোডেড ওয়ে। আমাদের ইউজার থেকে নরমালি ইনপুট নিয়ে আসলে কাজ করা লাগে যখন আমরা পেপার 4 এ কাজ করি। বাট এখানে আরেকটা ছোট্ট জিনিস তোমাদের একটু দেখাতে চাই, which will come in very handy later, is আমি যদি চাই এখানে এই 1 টাকে মুছে দিলাম, এই 0 টাকেও মুছে দিলাম। আমি যদি এটাকে রান দেই, দেখবা এভরিথিং ইজ রানিং এক্স্যাক্টলি দ্য সেম। 50, 37, 10, 25, there is absolutely no difference between একটু আগে যেটা হলো and এখন যেটা হলো।
বাট আমি তো এখানে দুইটা ইম্পর্টেন্ট ভ্যালু সরাই দিছি, রাইট? আমি স্টার্টিং ভ্যালু সরাই ফেলছি এন্ড কত করে স্টেপ হবে বা কত করে ইনক্রিমেন্ট করবে এই ভ্যালুটাও আমি সরাই ফেলছি। তো তাহলে হাউ ইজ দিস স্টিল ওয়ার্কিং? দ্য আইডিয়া ইজ দ্য কনসেপ্ট অফ ডিফল্ট ভ্যালুস। ঠিক আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি যে বাই ডিফল্ট the start value of for loop is 0 and increment sorry increment is 1। ঠিক আছে, ইনক্রিমেন্টকে তোমরা স্টেপ হিসেবেও চিনতে পারো। সো ইনক্রিমেন্ট অথবা স্টেপ ইজ 1। সো ওই ডিফল্ট ভ্যালুগুলোর জন্য আমি যদি জাস্ট মানে লাস্টের ভ্যালুটা লিখে দিই আর রেঞ্জটা লিখে দিই যে আমি 0 থেকে কত পর্যন্ত যেতে যাচ্ছি, সাপোজ 5 এর জায়গায় এখানে দিলাম 2। ঠিক আছে, 2 গেলে আমার কত হবে? 0 1 দুইবার রান করবে। ঠিক আছে, কাউন্টিং কিন্তু 0 থেকে স্টার্ট হবে। সো আমি ধরো এখানে মার্ক নেই, ধরো 30 আর দিলাম 67। আমি যদি এখন রান দেই, ও ওয়েট, হোয়াট হ্যাপেন্ড? Did I press the wrong button? So let's try again. Nothing seems to be wrong. 30, oh sorry, ওইখানে কেন লিখতেছি 30, what, 30 67? Oh yeah, now it's working. Yeah, I think I pressed something ভুলে ওভার দেয়ার, বাট এই যে দুইবার ইনপুট নিল কারণ 0 থেকে 2 পর্যন্ত গেছে। বাট अगेन আমরা যদি চাই যা ইচ্ছা আমাদের স্টার্ট ভ্যালু, যা ইচ্ছা আমাদের এন্ড ভ্যালু এন্ড যা ইচ্ছা আমাদের ইনক্রিমেন্ট বানাতে পারি। সাপোজ আমি এখানে ইনক্রিমেন্ট স্টার্ট করলাম 1 দিয়ে, ঠিক আছে, আমার রেঞ্জ দিলাম হচ্ছে 11 আর এখানে ইনক্রিমেন্ট দিলাম হচ্ছে 2 করে। এই যে লেখা আছে কিন্তু রেঞ্জে স্টার্ট, স্টপ আর স্টেপ এই তিনটা জিনিস থাকে। সো এখনো দেখবা 1 থেকে 11 পর্যন্ত আমরা একটু চিন্তা করি যে এখানে কয়বার রান হওয়া উচিত। আমাদের 1 থেকে 11 with a step size of 2 by the way। এখানে 1 কি ইনক্লুসিভ, রাইট? সো 1 থেকে আমি কাউন্টিং শুরু করব, এটা হলো ইনক্লুসিভ আমার 1। বাট 11 ইজ এক্সক্লুসিভ, 11 এ পৌঁছায় গেলে বা 11 কে ক্রস করলে আমি থেমে যাব। সো এখান থেকে +2 মানে কি 3 তে যাওয়া, তারপর +2 মানে 5 এ যাওয়া, তারপর +2 মানে 7 এ যাওয়া, এরপর +2 মানে 11 এ চলে যাওয়া। বাট 11 এর বার কি এক্সিকিউট করবে না। সো আমার এখানে এক্সিকিউট কয়বার হচ্ছে 1 2 3 4, চারবার আমার লুপটা এক্সিকিউট হবে। কারণ নাম্বার আমার রেঞ্জ ইজ স্টার্টিং এট 1 গোয়িং টিল 11 এন্ড আমার স্টেপ সাইজ হচ্ছে 2, দুই করে ইনক্রিমেন্ট করতেছি এট ইচ স্টার্ট। ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, সরি সরি সরি, এখানে 7 এর পর ইট উইল গো টু 9 এন্ড দেন ইট উইল গো টু 11। সো পাঁচবার রান আসলে করবে। ঠিক আছে, তো আমি এটাকে 9 বানায় দেখি, 9 বানাইলে, আচ্ছা না 11 বানায় লিখি, ইট শুড রান 5 টাইমস। লেটস ট্রাই টু রান দ্য কোড। মার্ক আমার প্রথমে দিলাম 40 50 37, ওয়েট, হোয়াট জাস্ট হ্যাপেন? ও আচ্ছা, ভুলটা কোথায় বুঝতে পারছি দেখো, আমরা এখানে ইন্ডেক্স দিয়ে আবার অন্য আরেকটা জিনিস বুঝাচ্ছিলাম না, রাইট? সো এখানে তো আমার ইন্ডেক্স দেখো, আচ্ছা দিস ইজ অলসো ভেরি গুড লেসন যে প্রথমে 40 কত নাম্বার ইন্ডেক্সে গেছে। আচ্ছা, লেটস ট্রাই টু প্রিন্ট ইট এট ইচ আফটার ইচ ইটারেশন। এই অ্যাক্সিডেন্টালি একটা ভালো জিনিস আমাদের দেখানো হয়ে যাচ্ছে। লেটস জাস্ট প্রিন্ট মার্ক 1 আফটার এভরি টাইম, অলরাইট? সো প্রথমে, আচ্ছা লেটস প্রিন্ট মার্ক 1 এন্ড অলসো লেটস প্রিন্ট দ্য ভ্যালু অফ ইন্ডেক্স, তাহলে আমরা আরো বেটার বুঝতে পারবো। ওকে, সো প্রথমে মার্ক দিচ্ছি 40, দেখো ইন্ডেক্সের ভ্যালু ইজ 1। সো ও কিন্তু 0 তে বসায়ও নেই, ও ডাইরেক্ট 1 এ বসায় দিছে। তারপর আমার নেক্সট দিলাম হচ্ছে 50, ইন্ডেক্সের ভ্যালু 3। সো এই যে 0 থেকে কাউন্ট শুরু হয়ে 0 1 2 3। আই হোপ ইউ ক্যান সি মাই কার্সার। সো এই যে 3 তে বসতেছে। এরপর আরেকবার যদি মার্ক দিতে চাই, সাপোজ 67, আমার 3 এর পর কি 4 5 এ চলে যেত না? বাট আমার এখানে কি 5 বলতে কোনো ইন্ডেক্স আছে? নাই, রাইট? আমার ম্যাক্সিমাম ইন্ডেক্সই ছিল 4।
0 1 2 3 4। সো এই যে এখানে এরর খেয়ে যাচ্ছে, বুঝতে পারছি। সো আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে যে ইন্ডেক্সের বাইরে যেন চলে না যায় আমার ভ্যালুগুলা, ঠিক আছে। আর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স এরর। এই এরর গুলো নিয়ে উই উইল হ্যাভ আ ক্লাস লেটার, নো ওয়ারিজ। বাট এই এরর, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এরর। সো এটা দেখেই তোমার বোঝা উচিত যে আমি কোনো একটা কাজ করতে যে আমার অ্যারের যে যতটুকু জায়গা অ্যারের বাইরে চলে গেছি, সো আমার ইন্ডেক্স নাম্বার নিয়ে কোনো একটা চেঞ্জেস করতে হবে, ঠিক আছে। সো লেটস গো ব্যাক টু হোয়াট উই স্টার্টেড অফ উইথ। লেটস কিপ ইট এট 5। আচ্ছা, এই লাইনটাও আমি কমেন্ট আউট করে দেই, রান দেই। 40, 50, 60, আচ্ছা লেটস জাস্ট ডু ইট 70, 49। সো এই যে আমার সবগুলো ভ্যালু স্টোর হয়ে গেছে, ঠিক আছে। সো এখনো কিন্তু আমরা লিনিয়ার সার্চের কাজটা আসলে করিনি। লিনিয়ার সার্চের কাজটা আমরা এখন করব। আমাদের ফার্স্টে যে কাজটা ছিল দ্যাট ওয়াজ অ্যারেতে কিভাবে আমরা ডেটা ইনপুট নেই। এটা নিতে যে আমরা আসলে এনি ফর্ম অফ ডেটা ইনপুট নিয়ে শিখলাম, ফর লুপ কিভাবে কাজ করে দেখলাম, আমরা বাকি লুপগুলোর ব্যাপারেও আস্তে আস্তে জানবো, নো ওয়ারিজ। বাট আপাতত আমাদের এতটুকুই ইজ দ্য টেক অ্যাওয়ে যে হাউ ক্যান উই ফিল আপ অ্যান অ্যারে ইন দ্য ফার্স্ট প্লেস। এটার দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার ওয়ান হচ্ছে হার্ড কোড করে দেওয়া, ঠিক আছে। প্রথমে অ্যারেকে ইনিশিয়ালাইজ করি, দিস ইজ ইনিশিয়ালাইজিং অ্যান অ্যারে বাই দ্য ওয়ে, দিস ইজ কল্ড ইনিশিয়ালাইজিং অ্যান অ্যারে। এন্ড তোমাদের কোশ্চেনে এই ইনিশিয়ালাইজ করার জন্য 2 মার্কের মতো থাকে। এন্ড তারপর আমরা যেটা করলাম এটা হচ্ছে উই আর পপুলেটিং দ্য অ্যারে, ঠিক আছে। প্রথমে ইনিশিয়ালাইজ এন্ড এরপর ইউ পপুলেট দ্য অ্যারে। সো লেটস অলসো রাইট দ্যাট ডাউন, populate the array. So populate করার জন্য we can either hard code the values or we can take values from the user. And ওইখানে আমরা ইন্টিজারে টাইপকাস্ট করে দিলাম কারণ these are marks. Marks can be a string. আর পাইথনে বাই ডিফল্ট সবকিছু স্ট্রিং হিসেবে ট্রিট করে, ঠিক আছে। সো আমাদের সো ফার ডান। এখন আমরা একটু লিনিয়ার সার্চের কাজটায় আগাই। এখন লিনিয়ার সার্চের কাজে হোয়াট ডিড উই হ্যাভ টু ডু নেক্সট, আমাদের ইউজার থেকে একটা নাম্বার ইনপুট দেওয়া লাগতো। সো লেটস জাস্ট ডু যে value to find, alright, yeah, is going to be enter a value to find। ইউজার থেকে আমি জাস্ট একটা ভ্যালু এন্টার দিব। তো এটাও আমি সাপোজ প্রিন্ট করে দেখতে চাই যে আমার ইউজার গেভ হোয়াট ভ্যালু, ঠিক আছে। তো ইউজার গেভ দিয়ে আমি ধরো দিলাম ভ্যালু টু ফাইন্ড। সো এটা হচ্ছে আমরা আউটপুটে এক্স্যাক্টলি যে কাজটা করতাম প্রিন্টেও এক্স্যাক্টলি ওইভাবেই, ঠিক আছে। এই যে প্রিন্টে ফার্স্টে একটা মেসেজ, মেসেজের পর কমা মানে হচ্ছে একটা স্পেস অটোমেটিক বসে যাবে এন্ড তারপর ভ্যালু টু ফাইন্ড, ঠিক আছে। ফরম্যাটিংও করা যায়, আমি প্রিন্ট ফরম্যাটিং নিয়ে পরে একটা ক্লাসে মেনশন করবো না কোনো একটা জিনিস করানোর সময়, আপাতত ফরম্যাটিং নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। সো এরপর আমাদের কাজটা কি, একটা ফর লুপ সেট আপ করা। ওয়ান্স अगेन উই ক্যান ইজিলি ডু দ্যাট। সো লেটস ডু ফর ইন্ডেক্স 5। কেন এখানে 5 দিলাম, কারণ अगेन এই যে 0 টু 4 মানে হচ্ছে আমার এটাকে 5 বানাতে হবে, কারণ দ্যাট উইল বি মাই এন্ডিং ভ্যালু, রাইট। অলরাইট। সো এরপর আমাদের হচ্ছে রেঞ্জ সেট আপ করলাম। এখন ইফ এলস কিভাবে আমরা লিখি, সো এক্স্যাক্টলি দ্য ওয়ে উই ইউজ টু রাইট। সো মার্ক 1 ইন্ডেক্স, খালি চেঞ্জটা যেখানে হবে সেটা হচ্ছে এই যে আগে আমরা একটা ইকুয়ালস টু দিতাম টু কম্পেয়ার, এই ওইটার জায়গায় আমাদের এখন ডাবল ইকুয়ালস টু দিতে হবে টু কম্পেয়ার ইন পাইথন, ঠিক আছে। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স দ্যাট উই উইল ফেস ইন পাইথন। যে আমাদের আগে একটা ইকুয়াল টু দিয়ে কম্পেয়ার হয়ে যেত, এখন আমাদের ডাবল ইকুয়ালস টু দিতে হবে। সো দিলাম। এরপর হোয়াট ডু উই জাস্ট চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ ফাউন্ড, রাইট। রিমেম্বার আমরা একটা ফাউন্ড ভ্যারিয়েবল দিয়ে স্টার্ট করছিলাম যে ফাউন্ড ইজ গোইং টু বি ফলস। সো এটাকে আমি চেঞ্জ করে দিলাম যে ফাউন্ড ইজ গোইং টু বি ট্রু, ঠিক আছে। যে কোনো একটা পয়েন্টে যদি ফাউন্ড হয়ে যায় ফাউন্ডকে ট্রু বানায় দিব। এখন শুরু করে আমরা এন্ড ইফ আলাদা করে লিখতাম, রাইট, যে উই হ্যাড টু লিভ রুম ফর এন্ড ইফ। এই জিনিসটাও আমাদের পাইথনে লেখা লাগবে না। এই যে আমরা দ্য মোমেন্ট আমরা এখানে যা ইচ্ছা লিখতে থাকবো, মনে করো এখানে সবকিছু লিখতেছি, এই সবকিছু হবে উইদিন মাই ইফ ব্লক। দ্য মোমেন্ট আই লিভ দ্য ব্লক আই হ্যাভ বেসিক্যালি ডান দ্য জব অফ এন্ড ইফ, ঠিক আছে। আরো একটা জিনিস হচ্ছে এই যে নেক্সট ইন্ডেক্স আমাদের এটা লেখা লাগতো, রাইট, যে অটোমেটিক আমাদের যেন 0-র পর 1-এ যায়, তারপর যেন 2-তে যায়, তারপর যেন 3-তে যায়। এই জিনিসটা কি আসলে আমার আগে যখন এই যে রেঞ্জে দিতেছিলাম যে 0, 5, 1,
ওইখানেই কি মেনশন হয়ে যাচ্ছিল না, রাইট? সো এই যে এখানে কিছু লেখা মানে আমি হচ্ছে ইফ ব্লকের ভিতর কিছু লিখতেছি, এগুলো সব ইফ এটা ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে ওই লাইনগুলা এক্সিকিউট হবে। বাট দ্য মোমেন্ট আই লিভ দিস, আমার এখন এলস এর পার্টে চলে গেছি, রাইট? মানে ইফ এর বাইরে। সিমিলারলি এখানে যা যা লিখতেছি এই সবগুলা হচ্ছে ফর লুপের প্রত্যেকটা ইটারেশনে এক্সিকিউট হবে। দ্য মোমেন্ট আই এক্সিট দ্য ফর লুপ, এই যে ফর লুপের এই ইন্ডেন্টেশনটা থেকে যখন বের হয়ে যাব, এখানে আমি যাই লিখবো এগুলা কিন্তু ফর লুপের ভিতর হবে না। মনে করো যে দিলাম যে ভ্যালু ফাউন্ড, আচ্ছা এখানে আবার এই যে এখানে একটা ইফ এলস আছে, রাইট? সো আমরা এটা ইফ এলসটাই লিখি যে ইফ ফাউন্ড which is the same as if found equals to true, then লেখা লাগে না, print value found at in, আচ্ছা এটা লাগবে না, let's just do যে value found। আর আমাদের else কিভাবে লিখি, এক্স্যাক্টলি লাইক আগের মতোই, else value not found, আবার এখানে endif দেওয়া লাগবে না। সো এখানে এই যে this is why Python is a lot more easier to grasp, এখানে এই আলাদা আলাদা next index, endif, এই unnecessary এগুলো লেখা লাগে না, ঠিক আছে? উই জাস্ট যখন আমরা ইন্ডেন্টেশনটা ব্রেক করে ফেলবো তখন ওইটা আর লুপের ভিতর থাকবে না, ঠিক আছে? ব্রেক আর কন্টিনিউ নিয়ে আমি পরে একটা ফর লুপের ক্লাসে মেনশন করবো না, বাট ফর নাও দিস ইজ হোয়াট উই আর ডিলিং উইথ, ঠিক আছে? সো লেটস ট্রাই টু রান দিস। আমরা রান দিয়ে দেখি। আচ্ছা ইউজার থেকে মার্ক না নিয়ে আপাতত আমরা হার্ড কোডেড ভ্যালুগুলো ইউজ করি, ঠিক আছে? লেটস স্টিক টু ওয়ে নাম্বার 1। আচ্ছা দ্য ওয়ে আই কমেন্টেড আউট মাল্টিপল লাইনস ইজ কন্ট্রোল, তারপরে যে কোয়েশ্চেন মার্কের যে বাটনটা থাকে তোমাদের কিবোর্ডে, ওই বাটনটা দিলেই অটোমেটিক মানে মাল্টিপল লাইনস কমেন্ট অর আনকমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো লেটস স্টিক টু দিস ভার্সন। আমরা যদি এখন স্টার্ট করি তাহলে আমাদের ডিরেক্টলি এই যে ভ্যালু টু ফাইন্ড দিতেছে এন্ড আমাদের অ্যারেটা ইজ অলরেডি রেডি। সো লেটস গিভ আ ভ্যালু টু ফাইন্ড 37, দেখি কি বলে, ভ্যালু ফাউন্ড, ইউজার গিভ 37 এন্ড দ্য ভ্যালু হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে? আবার আমরা আরেকবার রান দিই। এবার লেটস ট্রাই টু ডু ইট উইথ আই ডোন্ট নো 12, সো এই যে ভ্যালু নট ফাউন্ড, বুঝতে পারছি? সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ইন্ট্রোডাকশন টু পাইথন কোডিং, যে আমরা অনেক ফান্ডামেন্টাল কিছু জিনিসপাতি শিখলাম। বাট দিস ইজ হাউ আমরা অ্যাজ উই গো থ্রু দিস কোর্স পাইথন শিখবো। ফর লুপের কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন ব্রেক, কন্টিনিউ, অনেক ইনার ডিটেলস আছে। তারপর ইফ এর কিন্তু এলস ইফ আছে, এলস আছে, এন্ড দেয়ার আর লট অফ আদার অ্যাপ্লিকেশনস। বাট সবকিছু আমি চাই না যে তোমাদের উপর ডাম্প করে দিতে, ঠিক আছে? আই ওয়ান্ট ইউ গাইস টু টেক থিংস স্লো। এই যে আজকে একটা অ্যালগোরিদম শিখলাম যেটা অলরেডি আমরা জানতাম, ওইটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাইথনে লিখতেছি। গো মানে এট হোম প্লিজ ডু ইট yourself and মানে get the feeling of মানে coding on a what you call this a code editor or anywhere you want, ঠিক আছে? সো আমি যে কোড এডিটরটা ইউজ করতেছি দিস ইজ VS কোড, তোমরা যে কোনো জায়গায় ইনস্টল করতে পারবা, দ্যাটস নট আ প্রবলেম। বাট চাইলে তোমরা জুপিটার নোটবুক ইউজ করতে পারো, ঠিক আছে? অর তোমরা গুগল কোল্যাবও ইউজ করতে পারো। I'll give those links in the description box, you guys can look at it. বাট আজকের ক্লাসে আপাতত এতটুকুই, আমরা একটা ফান্ডামেন্টাল ক্লাস নিলাম। মোস্টলি থিওরিটিক্যাল ওয়াইজ আই থিঙ্ক নতুন কিছু ছিল না। আমাদের লিনিয়ার সার্চ আমরা ও লেভেল এএস এ অনেকবার দেখছি, বাট এই যে পাইথনের সাথে ফ্যামিলিয়ার হওয়াটা, এটা আস্তে আস্তে আমাদের হতে হবে, ঠিক আছে? এন্ড দ্য বেস্ট ওয়ে টু ডু ইট ইজ জাস্ট প্র্যাকটিস। ট্রাই টু রাইট, মানে তোমাদের তো অনেকগুলো কোড ও লেভেলস এন্ড এএস এও লেখা আছে, রাইট? ট্রাই টু রাইট দোজ কোড ইন পাইথন বাসায় বসে বসে। কোথাও আটকায় গেলে টেক্সট মি অর লাইক টক টু মি so that I can help you out. But that is the best way that you can learn the syntaxes. It's like learning a language, and the best way to learn a language is just trying to speak in that language. ভুল হলে ভুল হবে, সমস্যা নেই, but just try to speak in that language, বুঝতে পারছি? Yeah, if you guys have any questions, definitely feel free to reach out to me, and until then, take care and Allah Hafiz.